ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও চপ সিরিজ ডে 3। তো আমি আপনাদের আজকে দেখাবো আলুর চপ, খুব বেসিক কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে। তো আসুন আমরা দেখে নিই আমাদের এই চপ বানানোর পদ্ধতিটা কিরকম ভাবে হচ্ছে। তো আমার আলুর চপ বানাতে প্রথমেই লাগছে একটা বড় সাইজের আলু, সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। 10-12টা রসুনের কোয়া মাঝখান থেকে কেটে নিয়েছি। 2 বড় চামচের বেসন, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো আর অবশ্যই সর্ষের তেল। তো এবার আমরা চপের পুরটা প্রথমে বানাবো। আমি কড়াইতে একটু সর্ষের তেল গরম করতে দিয়েছি, অল্প তেল, জাস্ট পুরটা বানানোর জন্য। এবার আমি একে একে সবকিছু অ্যাড করতে থাকবো। তেলটা আমার গরম হয়ে এসছে, আমি প্রথমেই দিয়ে দেবো রসুন কুচি। তারপর এটা একটু হালকা ভেজে নেব। এটা থেকে হালকা একটু ফ্লেভার বেরিয়ে এলে তারপরে আমি আলুটা অ্যাড করবো। আমার রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি আলুটা অ্যাড করছি। ভালো করে মিশিয়ে নেব আলুটা আমি। তো দেখুন আমাদের চপের পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। তো দেখুন আমি চপের পুরটা ঠান্ডা করতে দিয়েছি। এবার যতক্ষণ এটা ঠান্ডা হবে ততক্ষণ আমি আপনাদের ব্যাটারটা বানিয়ে দেখাবো। তো আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, যেটাতে আমার বেসনটা রাখা আছে। এবার আমি একে একে সবকিছু অ্যাড করব। অল্প একটু হলুদ দিয়ে দেবো, একদম পিঞ্চ। অল্প একটু নুনও দিয়ে দেবো। ব্যাস, এবার আমি আস্তে আস্তে জলটা অ্যাড করব। একবারে খুব বেশি জল অ্যাড করবে না, এটা আমি একটু উষ্ণ গরম জল নিয়েছি। অল্প দিলাম জলটা। এবার আমি একটু মিক্স করব হালকা হাতে। তো দেখুন আমাদের ব্যাটারটা একদম রেডি, আর আমার জল লাগেনি, আমি অল্পই জল দিয়েছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আমার এরকম হয়েছে, দেখুন, না খুব পাতলা না খুব মোটা। আর আমি লাস্টে অল্প একটু কালো জিরে অ্যাড করেছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারবেন, এটা অপশনাল। দেখুন আমাদের চপের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চপগুলোকে কিভাবে আকার দিচ্ছি বা শেপ দিচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি এরকম করে একটা বলের মতো নিয়ে নিচ্ছি, তারপর আমি আস্তে আস্তে এটাকে একটু গোল করে নেওয়ার চেষ্টা করছি। তারপরে আমি এটাকে চ্যাপ্টা করে দেব, এই যে এরকম দেখুন। আবারও আমি একটা করে নিচ্ছি, দিয়ে হালকা হাতে একটু প্রেস করে দিতে হবে, তাহলেই চ্যাপ্টা হয়ে যাবে। তো দেখুন আমাদের এই একটা বড় সাইজের আলু থেকে 4টে চপ আমি গড়তে পেরেছি। আমি এভাবে গড়ে নিয়েছি। এবার আমি একটা করে বেসনের ব্যাটারে ডোবাবো আর দিয়ে ভাজবো। ইন দ্য মিন টাইম আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, আমাদের তেল অলরেডি গরম হয়ে গেছে। তো দেখুন আমি এরকম চপটা নিলাম, একটা ব্যাটারে হালকা করে ডোবাচ্ছি, এই যে এভাবে ডোবালাম। এবার আমি ছেড়ে দিচ্ছি, একে একে আমি সবকটা চপই ছেড়ে দেবো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করেছি, নাহলে পুড়ে যেতে পারে। তো আমার একটা পিঠ অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে উল্টে দেবো, দেখুন। এবার আমি আরেকটা পিঠও ভালো করে ভেজে নেবো। তো আমাদের চপগুলো ভাজা হয়ে গেছে, দেখুন 2 পিঠই ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে একটু ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন আমি এবার এখানে একটা টিস্যু পেপার আগে রেখে নিয়েছিলাম, আর রিং রিং করে পেঁয়াজ কেটে নিয়েছি। টিস্যু পেপারটা রেখেছি যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যায়। তো আমার আলুর চপ, মুচমুচে আলুর চপ একেবারে রেডি। এবার আপনারা চা মুড়ির সাথে বিকেলে এনজয় করুন। আর আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। আর অবশ্যই নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।